হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে থেকে আমি আমার ডেইলি লাইফ স্টাইল তোমাদের সাথে শেয়ার করব। রেগুলার লাইফস্টাইলে আমি কি কি করি না করি সবই তোমার সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো ভুল ত্রুটি প্লিজ ক্ষমা করে দিও, কিছু শিখিয়েও দিও, তোমাদের থেকেও কিছু শেখার আছে আমার। যদি কিছু মনে হয় তাহলে প্লিজ কমেন্টে জানিও আমাকে এই জায়গাটা ভুল হয়েছে, আমি সেটা নেক্সট ভিডিওতে শোধরানোর চেষ্টা করব। তো চলো, আমি স্নান করে চলে এসেছি, এবার আমি আমার স্কিন কেয়ারটা করে নিই। ফার্স্ট ওনাকে অ্যাপ্লাই করে নেবো। পন্সের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। এই ময়শ্চারাইজারটা খুব ভালো, আমার স্কিনে খুব ভালো স্যুট করে। আর এটা জেল ফর্ম্যাট তো খুব ভালো, তার জন্য আমার লাগে, কোনো স্টিকি ভাব নেই, কিছু নেই। এটা অ্যাপ্লাই করে নিই। এবার একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। নতুন এখনো করা হয়নি, স্কিন কাটা হয়নি। এটাও না খুব ভালো, ডি কন্ট্রাস্টের। এটা সানস্ক্রিন তো সবাই জানো, ম্যান্ডেটরি। যেহেতু ঘরেই আছি খুব বেশি ইউজ করবো না, যেহেতু অ্যাপ্লাই করতে হবে তাই জন্য ফোনের ক্যামেরা দেখেই করছি। তার কারণ মিরারটা দেখি না। চলো, আমার স্কিন কেয়ার রেডি। এবার আমি যাবো একটুখানি পুজো করতে, একটু মহাদেবের মাথায় জল দেবো। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার ঠাকুর ঘরে। তো আমার পুজো কমপ্লিট, আমি নিচে চলে এসেছি। এবার আমি কি করব, এবার একটু পর আমি লাঞ্চ করব। লাঞ্চের আগে আমি আমার ফলটা কেটে নেবো। লাঞ্চের পর আমি একটু ফল খাই। তো আজকে ফলে আছে তোমার আনারস। এই যে আনারস, এইটাকে কাটবো। কেটে ওই আনারস কেটে তোমার নুন একটু চিনি দিয়ে মাখিয়ে রাখতে হয়, তবে খেতে টেস্ট লাগবে। তো সেটার জন্য একটু প্রিপেয়ার করে নেবো এটা। তারপর আনারসের সাথে খাবো জাম। ওটা তো রেডি করার কিছুই নেই। চলো ওটাকে তাহলে প্রিপেয়ার করা যাক। চলো আনারসটা কাটছি তাহলে। দেখি যদি ছুরিতে না হয় তাহলে বটিতে কাটতে হবে। যা শক্ত আনারসটা, দেখা যাক পাই কি। আমি না পারলে মা। আসলে কি বলতো, আমাদের রাস্তার সামনেই বাড়ি, সেই জন্য এত আওয়াজ। কিছু করার নেই, আমাদেরও অনেক অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের বাড়ি থেকে মেন রোডটা হচ্ছে 5 মিনিটের ডিস্টেন্স এখান দিয়ে, সেই জন্য সমস্ত রকমের গাড়ি যায়, শুধু লরি আর বাসটা যায় না। কি শক্ত গো। চলো আনারসটা কেটে তারপর আসছি। এই যে আনারস কেটে নিয়ে চলে এসেছি, নুন দেওয়া হয়ে গেছে। এবার চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে এরমভাবে নুন চিনি দিয়ে মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে ঠান্ডা ঠান্ডা জিনিসটা খেতে পারবো। যে আনারস মাখানো আমার হয়ে গেছে, এবার এই যে এটাকে ফ্রিজে দিয়ে দেবো। লাঞ্চের পর তারপর আনারস আর জাম একসাথে খাবো। চলো লাঞ্চ নিয়ে আসা যাক। লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে আছে এটা সোয়াবিন আলুর তরকারি, মুগের ডাল, বেগুন ভাজা, ভাত, আর চাটনিও আছে। চাটনিটা পরে নেব। আজকে হচ্ছে নিরামিষ আমাদের, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার আমাদের নিরামিষ হয় বাড়িতে, তো সেই জন্য আজকে নিরামিষ হয়েছে। আমাদের মঙ্গল শনি নিরামিষ হয়, সেই জন্য নিরামিষ। নিরামিষ খাবার ভালো লাগে না, বাট কিছু করার নেই, একটু মানতে তো হয়, বাড়ির জন্য। চলো তাহলে খেয়ে নিই না।
খেয়ে তারপর দেখা করছি। আমার লাঞ্চ ডান, খেয়ে নিয়েছি। সব ভাত খেতে পারিনি, তার কারণ আজকে নিরামিষ হয়েছে। শরীরটাও আমার ভিতর থেকে খুব একটা ভালো নেই, সর্দি হয়েছে, ভিতরটা একটু জ্বর জ্বর মতো আছে। এবার আমি ফল খাবো। এই যে আমার ফল, আমি ফল নিয়ে চলে এসেছি। এই যে ফলটা খেয়ে এবার আমি একটুখানি শোবো, আমার শরীরটা একদম ভালো লাগছে না। চলো আমি আবার বিকালবেলা দেখা করছি, বিকালবেলা আবার দেখা করছি। টাটা। তোমাদের সকলের সাথে আলাপ করিয়ে দিই, ও হলো সৌম্যদীপ। আজকে ফোন করে বললো যে আজকে আমি বাড়ি যাচ্ছি না, অফিস থেকে একদম ডাইরেক্ট তোর বাড়িতেই আসছি। আমি বললাম ওকে চলে আয়। তো আমি সেই সব একটু ঘুমিয়েছিলাম, উঠে পড়লাম, উঠে পড়ে নিচে গেলাম, গিয়ে দেখছি উনি একটা গোলাপ ফুল এনে আমার হাতে ধরিয়ে বলছে এ নাও। এটা নতুন কিছু নয়, এরকম প্রায়শই আনে, সকালবেলা আনে, সন্ধ্যাবেলা আনে। তখন তো ভ্লগ করতাম না, সেই জন্য দেখাতেও পারতাম না। তো তার সাথে আবার আজকে নিরামিষ হয়েছে শুনে ও বললো আমি নিরামিষ ভাত খাবো না, সেই জন্য সিঙ্গাড়া কচুরি এই সবগুলো এনেছে। আজকে নিরামিষ বলে উনি ভাত খাবেন না, তাই জন্য এইসব কচুরি সিঙ্গাড়া কিনে এনেছেন। আমি একটুখানি শুলাম, তোমাদের বললাম একটুখানি শুতে যাচ্ছি, ঘুমটাও প্রপার হলো না, শরীরটা এত ম্যাচ ম্যাচ করছে গাটা, শরীরটা একদম ভালো লাগছে না। তারপরেও ফোন করলো, ফোন করে তার কিছুক্ষণ পর চলে এলো, উঠেই পড়লাম, আর শোয়াও হলো না। একটুখানি বৃষ্টিও পড়ছে বাইরে, সব সময় বৃষ্টি হচ্ছে, তো একটুখানি ভাবছিলাম বেরোবো। বৃষ্টিটা এখন একটু থেমেছে, ও খাচ্ছে, খেয়ে নিই, তারপর যদি বেরোই একটুখানি বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে রেডি হয়ে গেছে দুজনে, রেডি হয়ে একটুখানি মিররের সামনে দাঁড়িয়ে ঢং করে নিলাম। চলো এবার বেরোনো যাক তাহলে। ফার্স্টে রাস্তাটাই একটুখানি ঘুরতে যাবো ভেবেছিলাম, তারপর ভাবলাম বৃষ্টিও পড়ছে, তো ট্রেন্ডসের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে 3499-এর একটা সেল দিচ্ছে। কদিন ধরেই ভাবছিলাম ঢুকবো ঢুকবো, বাট কালেকশান ঢোকার হচ্ছিল না, দেখতে যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো একটুখানি কালেকশানটাও দেখে আসি, পছন্দ হলে নেবো, না হলে নেবো না। তো খুব একটা আমার কালেকশান পছন্দ হয়নি। তো ট্রেন্ডস থেকে বেরিয়ে ময়দানে আবার আছি, ফুচকা খাবো না তা তো হতেই পারে না, এটা আমাদের ফুচকা ফেমাস, খুব ভালো ফুচকা করে, সেই জন্য আমি দাঁড়িয়ে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। এত বড় ফুচকাটা দিয়েছে, আমি ভাবছিলাম কী করে খাবো, তারপর খেয়ে নিলাম। তারপর এইখানে ফুচকাটা খুব ভালো করে জানো তো। আর ট্রেন্ডসের কালেকশন আমার খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য বাড়ি ফেরার পথে আমি বললাম যে চল তাহলে একটুখানি ফুচকা খেয়েই বাড়ি যাবো। তো এই ফুচকাটা নিয়ে আবার ওকে দিতে গেলাম, ও খাবো না করছিল, বাট ওকে না দিয়ে তো আমি কিছুই খেতে পারি না। যাই হোক, ও বললো আর খাবো না, সেই জন্য আমি বললাম বন্ধ করে দে ক্যামেরাটা। তো তারপর বাড়ি চলে এলাম। তো এই বাড়ি চলে এলাম। ট্রেন্ডসের কালেকশন খুব একটা আমার পছন্দ হলো না, শুধুমাত্র একটা কালেকশানই আমার ভালো লেগেছিলো, একটা লং গ্রাউন্ড টাইপস, ওটা তাড়াহুড়োর মধ্যে আর কিনলাম না, শুধু সেলই দিচ্ছে, খুব একটা ভালো কালেকশন তো আমি দেখতে পেলাম না। তো এইটুকুই তাহলে আজকের জন্য ভিডিওটা, ও এবার বাড়ি চলে যাবে। তো আজকের জন্য এইটুকুই, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সারাদিন আমি কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লেগে থাকলে কি করতে হবে? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, যাতে সবার কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, গুড নাইট।